রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, নবীজি বলছেন, ৬টা বিষয় যখন দুনিয়াতে প্রকাশিত হবে তখন তোমরা নিজেরা মৃত্যুর ফয়সালা করে নাও। মৃত্যুর ফয়সালা করে নাও। মৃত্যুর ফয়সালা করে নাও মানে কি? তুমি মরো, তোমার বাঁচার দরকার নাই। রাসূলের হাদিস বলছি যে ৬টা বিষয় যখন সমাজে প্রকাশিত হবে তখন তোমার বাঁচার দরকার নাই, তুমি মরে যাও। এর অর্থ হলো, মুফাসসিরিনে কেরাম বলেন, তোমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে এই ৬টা জিনিস প্রকাশিত হতে দিও না। যদি প্রকাশিত হয় সমাজের মধ্যে মানুষ থাকবে, মানুষত্ববোধ থাকবে না, ঠিক কি না? ১ নম্বর আমি বয়ান করছিলাম, ১ নম্বর হলো অযোগ্য লোক যখন যোগ্য জায়গায় বসবে তখন সমাজের যোগ্য লোকের মূল্যায়ন। ২ নম্বর, বাহিনী বেশি হবে। কার হাদিস? বলেন কার হাদিস? নাকি আমার কথা? রাসূলের কথা। সমাজে বাহিনী বেশি হবে। আমাদের সমাজে পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, আর্মি বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, কুত্তা বাহিনী আছে না? নাই? আরো কত বাহিনী গঠন করা হয়। কেন? এর গঠন করার কারণ হলো বাহিনী গঠন করা হয়েছে অপরাধকে দমন করার জন্য, ঠিক কি না? এখন বাহিনীরাই অপরাধ করতেছে, তাদের দমন করবে কে? ঠিক কি না? বলে, বাহিনী গঠন করা হয়েছে অপরাধ দমন করার জন্য, এখন বাহিনীরাই কি করে? অপরাধ করে। এটাই রাসূল বলতেছেন, যখন দেখবা বাহিনী অনেক বেশি, যাদেরকে পাহারাদারির দায়িত্ব দেওয়া হয়েছে, যে তোমরা যারা অন্যায়ের পথে থাকে, যারা ন্যায়ের পক্ষে থাকে না, তাদের বিরুদ্ধে তোমরা অস্ত্র ব্যবহার করবে। আর যারা ন্যায়ের পক্ষে থাকে, তোমাদেরকে গঠন করা হয়েছে তাদেরকে পাহারা দেওয়ার জন্য। আজকে ন্যায়ের পক্ষে যারা, তাদের পাহারাদারি করার কথা যাদের ছিল, ওই ন্যায়ের পক্ষে যারা আছে তাদের বুকের মধ্যেই এই বাহিনীরা গুলি করতেছে, ঠিক না? বলো, রাসূলের হাদিস। ৩ নম্বরে নবীজি বলেন, বিচার বেচাকেনা হবে। কি হবে? এমন একটা সময় আসবে বিচার বেচাকেনা হবে। খুন করে জেলখানায় যাবে, টাকার বিনিময়ে, ক্ষমতার বিনিময়ে, জজ কোর্ট পর্যন্ত, উকিল পর্যন্ত, পুলিশ পর্যন্ত সবাইকে টাকা দিয়ে কিনে নিয়ে যে কিনা আসামি, সে জামিনে মঞ্জুর পাবে। আর রাস্তা থেকে নিরপরাধ একজন মানুষকে ধরে ওর নামে 7টা মার্ডারের মামলা দিয়ে ফাঁসিতে ঝুলায় মারবে। গতকালকে দেখলাম এক ছেলে রিকশায় চড়ে যাচ্ছে, রিকশার থেকে টেনে ওরে কাভার্ড ভ্যানে উঠে জেলখানায় নিয়ে যাচ্ছে। এটা স্বাধীন দেশ হতে পারে? এই জন্যই আইনুদ্দিন আলাদ বলেছেন, স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। যা পেয়েছি তাহা চাইনি আমি, চেয়েছি তাহা পাইনি। যা চেয়েছি তাহা পাইনি আমি, চেয়েছি তাহা পাইনি। তাই তো আমি বিদ্রোহী, আজ কথাগুলো বেআইনি। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। আজ স্বাধীনতা মানে মামার হাতের পান্তা ভাতার মোয়া। আজ স্বাধীনতা মানে শহীদ মিনারে ফুলের মহড়া দেয়া। এদিকে শহীদ মা জননী ব্যথায় কাতর বুকে, জীর্ণ শীর্ণ হয়ে আজি মরিছে ধুকে ধুকে। ওই শহীদ মায়ের করুণ কান্না দেখিতে আমি চাইনি, ওই শহীদ মায়ের করুণ কান্না দেখিতে আমি চাইনি। তাই তো আমি বিদ্রোহী, আজ কথাগুলো বেআইনি। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। আজকে স্বাধীন। আরে ভাই, যে কোনো বিষয়ে, যে কোনো দেশের নাগরিক, তার বাক স্বাধীনতা আছে, সে যে কোনো জিনিসের জন্য আন্দোলন করার ক্ষমতা সবার আছে। সে যদি ন্যায়সঙ্গতভাবে আন্দোলন করে, পুলিশেরা প্রোটেকশন দেবে। তার আন্দোলন যদি সরকারের ন্যায়সঙ্গত মনে হয়, এটা তারা মেনে নেবে। আর যদি না হয়, এটা বিকল্প ব্যবস্থা যেভাবে করা যায় সেভাবে তারা করবে। কথা ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেমন একটা সময় আসবে
বিচার বেচাকেনা হবে। 4 নম্বর, রক্ত সস্তা হবে। কি হবে? রক্ত কি হবে? এখন 1 গ্লাস মদের দাম আছে, একটা বাঙালির জীবনের রক্তের কোনো দাম নাই, ঠিক কি না? 1 কলস রক্তের দাম নাই। 1 গ্লাস দুধের যে মূল্য আছে, একটা জীবনের সেই মূল্য আমাদের বাংলাদেশে নাই, ঠিক কি না? আজকে আমি এখানে বক্তব্য দিচ্ছি, আমি যদি আজকে রংপুর যাওয়ার ইচ্ছা করি, আমি রংপুর যে পৌঁছাতে পারবো কিনা আমার জীবনের কোনো নিরাপত্তা। আপনি জুমার নামাজ পড়তে আসছেন, আপনি জুমার নামাজ পড়ে বাসায় ফিরে যাবেন, এই জীবনের নিরাপত্তা এখন বাংলাদেশে। কারণ আন্দোলনের মধ্যে এক ভাই দেখলাম আসরের নামাজ পড়তে বের হয়েছেন, গুলি খেয়ে মারা গেছেন। দোকান বন্ধ করতে গেছেন, গুলি খেয়ে মারা গেছেন। আরে ভাই, যে অন্যায় করে তাকে মারো, সমস্যা নাই তো, কিন্তু যে অন্যায় করে না তাকে যে মারলেন, এর দায়ভার কে নিবে? এই দুনিয়াতে জবাব না দেওয়া লাগলেও আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আসেন, 5 নম্বরে নবীজি বলেন বন্ধন ছিন্ন হবে। বন্ধন, রক্তের বন্ধনের মূল্য থাকবে না। এখন দেখেন বাংলাদেশে টাকার জন্য, সম্পদের জন্য, ক্ষমতার জন্য ভাই ভাইকে খুন করে, সম্পদের জন্য বাবা সন্তানকে হত্যা করে, সন্তান বাবাকে হত্যা করে, স্বামী স্ত্রীকে হত্যা করে, ঠিক কি না? বন্ধনের মূল্য থাকবে না। 6 নাম্বার, ফকিহ যারা, ওলামায়ে কেরাম যারা, তাদের মূল্যায়ন করা হবে না। আজকে দিন যত যাচ্ছে, যারা ফকি, মুফতি, মুহাদ্দিস, মুহাক্কিক, ওলামায়ে কেরাম, তাদেরকেও এক শ্রেণীর মানুষ আস্তে আস্তে অপছন্দ করা শুরু করছে, ঠিক না? ফকিহ যারা ওলামায়ে কেরাম, যারা সমাজের মধ্যে ফতুয়া দেয়, তাদের ফতুয়া গ্রহণ করবে না। রাসূল বলেন তাদের ফতুয়া গ্রহণ না করে নেতার ফতুয়া গ্রহণ করবে। কার? নেতার ফতুয়া গ্রহণ করবে। ইমাম সাহেব বলতেছে তুমি যদি এই কাজ করো তুমি তো জাহান্নামে যাবে, আর নেতা বলতেছে তুমি এই কাজ করলে তুমি 1 লাখ টাকা পাবে, আমার কাছে আসো। ইমাম সাহেবের কথা বাদ দিয়া নেতার কথা মাইনা 1 লাখ টাকা নিয়ে জাহান্নামের টিকিট কাটতেছে। কথা ঠিক কিনা ভাই? দল পরে কালকে এক ভাই বলতেছে যে মেয়ে আপনি সাংবাদিকতা করেন, আপনি বেতনের চিন্তা করেন, দেশে যদি না থাকে বেতন পাবেন কোত্থেকে? কথা ঠিক কি না? দেশই যদি না থাকে বেটা, তুই বেতন পাবি কোত্থেকে? দেশ বাঁচাও। এ দেশ তো আমাদের, আমরা সবাই মিলে এই দেশকে সংস্কার করতে পারি, আমরা সবাই মিলে দেশকে আগে নিয়ে যেতে পারি। ধ্বংস, খুন খারাপি, রাহাজানি, লুটতারাজ, এগুলো ইসলাম কখনোই সমর্থন করে না। আল্লাহ পাক আমাদের সবাইকে সহি বুঝ দান করেন, জোরে বলেন আমিন। আমাদের দেশের মধ্যে যে অরাজকতা চলতেছে, আল্লাহ তাআলা দ্রুত এখান থেকে আমাদেরকে মুক্তির ফয়সালা করেন, জোরে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেশবাসীর জন্য শান্তির ফয়সালা করে দেন। যেটা করলে দেশের কল্যাণ হবে, যা করলে এই দেশের জনগণের কল্যাণ হবে, আল্লাহ এমন একটা উত্তম ফয়সালা তুমি করে দাও, জোরে বলেন আমিন।